আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বর্তমান সময়ে AMD Ryzen 5 5600G, Ryzen 5 4600G বা Ryzen 7 এর 5700G এই প্রসেসরগুলো খুবই জনপ্রিয় এবং অল্প বাজেটের মধ্যে যারা মনে করছে একটি ফুল ডেস্কটপ পিসি বিল্ড করবে এবং যারা আসলে পিসি বিল্ড করার পরে গেমস বা গ্রাফিক্সের কাজগুলো করতে চায় উইদাউট গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের গ্রাফিক্সটি ইউজ করতে চায়, তারা অবশ্যই এই প্রসেসরগুলো খুব বেশি চুজ করছে। আর দেখা যাচ্ছে যে এই প্রসেসরগুলোর যে অল্টারনেটিভ প্রসেসর ইন্টেলের সেগুলোর প্রাইসটি অনেকটাই বেশি। সো যারা বাজেট ফ্রেন্ডলি আছে তারা অবশ্যই AMDর এই প্রসেসরগুলো চুজ করছে। এই কারণে প্রসেসরগুলোর জনপ্রিয়তার একদমই শীর্ষে অবস্থান করছে। ভিউয়ার্স, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে AMD প্রসেসরগুলোর মধ্যে 5600G 4600G এর নিচে কোনো প্রসেসর পাওয়া যাচ্ছে না। একটা সময় দেখা যেত যে আমাদের মার্কেটে Ryzen 3 2200G বা 3400G এই প্রসেসরগুলো ছিল যেগুলো একটু কম বাজেটের মধ্যে। বর্তমান সময়ে সেই প্রসেসরগুলো নেই, বাট এখন অনেক ইউজার আছে যারা মনে করছে বর্তমান সময়ে যদি AMDর একটি লাইন আপ দিয়ে তারা শুরু করতে চায়, যেখানে তারা পরবর্তীতে 4600G 5600G এই প্রসেসরগুলো সেট করতে পারবে, তাহলে হয়তো বা অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু একটি ফুল পিসি বিল্ড করতে পারে। আজকে টোটাল পিসির বিল্ডের বাজেট পড়েছে 25,000 টাকা, যেখানে 22 ইঞ্চ মনিটর সহ কিবোর্ড মাউস কমপ্লিট সেটআপ। এবং এই সেটআপটি নিতে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে সুভাস্তু অর্কিড ICT ভবন 7th ফ্লোর 703 থেকে 40 740 নাম্বার শপে আমি বসি এবং 740 নাম্বার শপ ঠিক লিফট থেকে বের হলে আপনারা পাবেন। চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আমাদের ফেসবুক পেজেও নক দিতে পারেন, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সকল সময় আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। অনেকে কনফিউশনে পড়ে যায় যে শুক্রবারে সাপ্তাহিক বন্ধ কিনা, কারণ অনেক জায়গাতে শুক্রবারে সাপ্তাহিক বন্ধ, বাট আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার। আর এছাড়া প্রতিদিন সকাল 10টা 30 থেকে রাত 8টা পর্যন্ত থাকি আপনাদের অপেক্ষায়। ভিউয়ার্স, যে প্রসেসরটি দিয়ে পিসিটি বিল্ড করেছি এটি হলো অ্যাথলনের 200GE প্রসেসর। এই সেটআপটিতে প্রায় প্রত্যেকটি পার্টসে 3 ইয়ার্স ওয়ারেন্টি ক্যারি করবে এবং কোয়ালিটি নিশ্চিত করার চেষ্টা করেছে সেটআপটিতে। প্রসেসরটি অ্যাথলন 200GE এবং যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি এখানে আপনি নেক্সট টাইমে 4600G 5600G ইউজ করতে পারবেন, বিকজ মাদারবোর্ডটি বায়োস আপডেট করা আছে। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই প্রসেসরটি যে ফিচার্স, এখানে ফ্রিকোয়েন্সি পাবেন 3.20 GHz, 2টি কোর 4টি থ্রেডের সমন্বয়ে এই প্রসেসরটি গঠিত। এখানে কিন্তু 3টি গ্রাফিক্সের কোরও আপনারা পাবেন। 5MB ক্যাশ মেমোরির এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন যারা মনে করছেন যে ফ্রিল্যান্সিংয়ের একদমই স্টার্টিং লেভেলে আছেন, বা যারা মনে করছেন যে ভিডিও মার্কেটিং করবেন, ইউটিউবারে ফিল্মোরা এই টাইপের অ্যাপসগুলো ব্যবহার করবেন, বা যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য সেটআপটা অনেক ভালো হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, SSC ইন্টার বা এই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন যাদের ডেস্কটপ পিসির প্রয়োজন, তারাও কিন্তু এই সেটআপটি দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। সো প্রসেসরটি এখানে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আরেকটি কথা, অল্টারনেটিভ সেটআপ হয়তো বা এখানে ইন্টেল কোর i5 6 Gen পাওয়া যেত, বাট দেখা যেত যে সেখানে বেশিরভাগ প্রোডাক্টই সেকেন্ড হ্যান্ড হয়ে যেত, কারণ প্রসেসর ইন্টেলের 10 জেনারেশনের নিচে কোনো প্রসেসরই নতুন আসছে না। আর এই প্রসেসরটি নতুন হওয়ার কারণে আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন। যদি 1 বছর পরেও এই সেটআপটি বিক্রয় করার চিন্তা করেন, তারপরেও কিন্তু প্রসেসরটিতে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন। সো রিসেল ভ্যালুটি অনেক ভালো থাকার কারণে এই প্রসেসরটি আপনারা চুজ করতে পারবেন আপনাদের সেটআপে। ভিউয়ার্স, আমি বলেছি যে MSI ব্র্যান্ডের এই মাদারবোর্ডটিতে বায়োস আপডেট করেই দেওয়া আছে এবং মাদারবোর্ডটির মডেলটি হলো A320MA Pro। এই মাদারবোর্ডটিতে আপনারা 2টি RAM DDR4 এর ব্যবহার করতে পারবেন, চাইলে 2666 MHz বা 3200 MHz এর RAM ব্যবহার করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে DVI এবং HDMI আউটপুট আছে, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডটিতেও। আমি নেক্সট যেন আপনারা 5600G বা 4600G মাদারবোর্ডে ইউজ করতে পারেন সেই কারণে একটি ব্র্যান্ডের ভালো মাদারবোর্ডে রাখার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এই সেটআপে যে SSDটি ব্যবহার করা হয়েছে সেটি টিমের ভালকান জেটের একটি SSD 256GB ব্যবহার করা হয়েছে। এই SSD কিছুটা এক্সপেন্সিভ, বিকজ এই SSDর মধ্যে CLC ক্যাশ ব্যবহার করা হয়েছে। CLC ক্যাশ ব্যবহার করলে যে বিষয়টি হয় কি আর, যে এই ক্যাশ মেমোরিটার দামটা একটু বেশি, যে কারণে খুব কম নষ্ট হয়, স্পিড ভালো পাওয়া যায়। দেখা যায় যে লং টাইম একটি সার্ভিস দেয়, 3-4 বছরের মধ্যে কোনো প্রকার প্রবলেম হয় না। আবার অনেক SSD
একটু নর্মাল ক্যাশ ব্যবহার করে সেক্ষেত্রে প্রাইসটা অনেক কমে যায়, 500-600 টাকা কমে যায়। তখন দেখা যায় যে 1 বছর বা 6 মাসের মধ্যে একবার সমস্যা হয়ে যায়। সো আসলে যে কোনো প্রোডাক্ট কেনার আগে একটু বেশি দাম দিয়ে একটু ভালো প্রাইসের প্রোডাক্টগুলো কিনলে হয়তো বা আপনি লং টাইম ইউজ করতে পারবেন, কোনো প্রকার ট্রাবলে পড়বেন না। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই সেটআপে 8GB র্যাম রেখেছে, আসলে কোনো জায়গাতে আমি কিছুটা কম রাখার চেষ্টা করিনি। 8GB এই র্যামটি রাখা হয়েছে 2666 মেগাহার্জ, যেখানেও 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি প্রত্যেকটিতে কিন্তু আপনি কমপক্ষে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এরপরে আমরা অনেক সময় একটু বড় স্ক্রিনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা একটি বড় স্ক্রিন রেখেছি, গিগাসনিক ব্র্যান্ডের 22 ইঞ্চ একটি মনিটর রেখেছি। এই মনিটরটিতে VGA HDMI দুইটা আউটপুটই আছে। সো আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের মাদারবোর্ডে HDMI আউটপুট। সো 22 ইঞ্চি মনিটরটিতে আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এখানে ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং দেখছেন, আকর্ষণীয় একটি ক্যাসিং, চাইলে 2টি ফ্যান লাগাতে পারবেন সামনে। এই ক্যাসিংটিতে একটি আমরা স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই মেনটেন করেছি। টোটাল সেটআপটিতে আমরা কিবোর্ড এবং মাউসটি ফ্রি রাখছি এবং সেটআপটি পড়েছে মাত্র 25,000 টাকায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।